তুমি কি জানো, মানুষের মস্তিষ্কে এমন এক শক্তি আছে যা একবার জেগে উঠলে পুরো পৃথিবী বদলে দিতে পারে। মনোবিজ্ঞানে একে বলা হয় অবসেসিভ ফোকাস। যখন কেউ একটা লক্ষ্যে এতটাই ডুবে যায় যে ভয়, ব্যর্থতা বা সমাজের হাসিও তাকে থামাতে পারে না। আজ আমি তোমাকে শোনাবো এমন এক মানুষের গল্প যে নিজের জীবনে এই শক্তিটাকেই বাস্তবে প্রমাণ করেছে। তার নাম ইলন মাস্ক। ইলন মাস্কের জন্ম 1971 সালে দক্ষিণ আফ্রিকায়। ছোটবেলায় সে ছিল অদ্ভুত রকম চুপচাপ, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত কৌতূহল। সে ঘন্টার পর ঘন্টা বই পড়ত, রকেট, মহাকাশ, ভবিষ্যতের গল্প। মনোবিজ্ঞানে বলা হয় সে ছিল এক ইন্ট্রোভার্টেড ভিশনারি। বাইরে চুপচাপ, কিন্তু ভেতরে চিন্তায় ভরা এক মহাবিশ্ব। যখন তার বন্ধুরা খেলাধুলো করত, সে ভাবত যে মানুষ কি অন্য গ্রহে বাস করতে পারবে। এই প্রশ্নটাই তার মস্তিষ্কে তৈরি করে দেয় একটা নিউরাল পাথওয়ে অফ পারপাস, যেখানে প্রতিদিনের প্রতিটি চিন্তা একটাই দিকে যাচ্ছিল, ভবিষ্যতের পথে। কিন্তু ইলনের শৈশব ছিল না সুখের। স্কুলে তাকে বুলিং করা হতো, মারাও খেয়েছিল। তবুও সে একটাই জিনিস শিখেছিল, যন্ত্রণা মানুষকে দুর্বল নয়, শক্ত করে। মনোবিজ্ঞানে একে বলে পোস্ট ট্রমাটিক গ্রোথ, অর্থাৎ কষ্ট মানুষকে ভেঙে দেয় না, বরং নতুন করে গড়ে তোলে। এই কষ্টই তাকে বানিয়েছে মানসিকভাবে অদম্য। তারপর সে দক্ষিণ আফ্রিকা ছেড়ে কানাডা, সেখান থেকে আমেরিকায় চলে আসে একটা স্বপ্ন নিয়ে, আমি পৃথিবী বদলাবো। প্রথম কোম্পানি জিপ2, সফল। তারপর পেপাল, সেখানেও জয়। কিন্তু আসল যুদ্ধ তখনও বাকি। সে যা আয় করেছিল সব বিনিয়োগ করে 3টে স্বপ্নে: টেসলা, স্পেসএক্স আর সোলার সিটি। সবাই বলল তুমি পাগল, কিন্তু ইলন জানত যদি স্বপ্ন বড় হয় তাহলে ঝুঁকিটাও বড়ই হতে হবে। স্পেসএক্সের প্রথম রকেট উড়ে গিয়ে ভেঙে পড়ে, দ্বিতীয়টা ব্যর্থ, তৃতীয়টাও সম্পূর্ণ ধ্বংস। সব টাকা প্রায় শেষ, মিডিয়া তাকে নিয়ে হাসছে, সহকর্মীরা ভয় পাচ্ছে। তবুও সে থামেনি। সে বলেছিল, আমি ব্যর্থ হইনি, আমি শিখেছি কিভাবে সফল হতে হয়। মনোবিজ্ঞানে এটাকে বলে গ্রোথ মাইন্ডসেট, যেখানে ব্যর্থতা কোনো শেষ নয়, বরং নতুন শুরুর ইঙ্গিত। চতুর্থ রকেট উৎক্ষেপণ হলো, এইবার সফল। মানুষের মুখের হাসি বদলে গেল বিস্ময়ে। টেসলার গাড়ি রাস্তায় নামলো, সোলার সিটি ঘর আলোকিত করল। তখন সবাই বুঝল এই মানুষটা শুধু উদ্যোক্তা নয়, সে এক ভবিষ্যৎ নির্মাতা। ইলন মাস্ক তার জীবনকে একটা পরীক্ষা হিসেবে দেখে। সে বলে, ফিয়ার ইজ জাস্ট ডেটা পয়েন্ট, ইউজ ইট। অর্থাৎ ভয় কোনো বাধা নয়, ভয় একটা তথ্য যেটা তোমাকে প্রস্তুত হতে শেখায়। মনোবিজ্ঞানীরা বলেন, যে মানুষ ভয়কে তথ্য হিসাবে নিতে শেখে সে জীবনে কিছুই ভয় পায় না। ইলনের সাফল্যের রহস্য কোনো জাদু নয়, এটা 3টে মানসিক শক্তির সমন্বয়। 1, ফোকাস, যেখানে মন শুধুই লক্ষ্য দেখে, বিভ্রান্তি নয়। 2, রেজিলিয়েন্স, যেখানে ভাঙলেও আবার গড়ে ওঠে, হার মানলেও আবার শুরু করে। 3, ভিশন, যেখানে মানুষ আজ যা দেখে না সে তা আগেই অনুভব করে। আজ সে স্পেসএক্স দিয়ে মঙ্গল গ্রহের পথে, টেসলা দিয়ে পৃথিবীর কার্বন কমাচ্ছে, আর আমাদের মস্তিষ্কে একটাই বার্তা দিচ্ছে, বিলিভ আনটিল ইট বিকামস রিয়েল। মনোবিজ্ঞানে একে বলা হয় ল অফ ডমিনেন্ট থট। যা তুমি সবচেয়ে বেশি ভাবো, তুমি এক সময় তাই হয়ে যাও। বন্ধু, তুমি হয়তো আজ ছোট, হয়তো হারিয়ে যাচ্ছ, কিন্তু মনে রেখো, ইলন মাস্কও এক সময় একা ছিল। কেউ বিশ্বাস করেনি তার স্বপ্নে, কিন্তু সে নিজে বিশ্বাস করেছিল নিজের চিন্তায়। তুমিও পারবে, যদি নিজের ভয়কে তথ্য বানাও, যদি কষ্টকে শক্তিতে রূপ দাও, আর নিজের চিন্তায় আস্থা রাখো, তবে একদিন তোমার গল্পই হবে পরের প্রজন্মের অনুপ্রেরণা। কারণ সাফল্য ভাগ্যের খেলা নয়, এটা মানসিক খেলা। আর জিতে যায় সেই যে নিজের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে জানে।
এটাই ছিল আজকের গল্প, ইলন মাস্ক, মানসিক শক্তি ও স্বপ্নের আগুন। পরের গল্পে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত মনে রেখো, স্টে স্পার্কড, স্টে আনস্টপেবল।